ঈদের ছুটিতে বাড়ির পথে ঘরমুখ মানুষ, মহাসড়কে গাড়ির চাপে ধীর গতি, উপচে পড়া যাত্রী নিয়ে সদরঘাট ছেড়েছে লঞ্চ। ছুটির পর ট্রেনে বিশৃঙ্খল পরিস্থিতি। কোরবানির হাটে বাড়ছে লোক সমাগম, চলছে ক্রেতা বিক্রেতার দরদাম। ছোট ও মাঝারি গরুর পাশাপাশি সন্তোষজনক সব ধরনের পশুর সরবরাহ। কাল 4টা গরুর দামও করছে আর কি, কিছু কম বেশির জন্য দেয়নি। 3.5, 4 লাখ, 5 লাখ গরু আছে, দাম বলে 3 লাখ, 3.5 লাখ এরকম বলে আর কি। বঙ্গবন্ধু শেখ মুজিব এবং প্রবাসী সরকারের সবাই মুক্তিযোদ্ধা, পরিষ্কার করলেন উপদেষ্টা। অহেতুক বিতর্ক সৃষ্টির অভিযোগ। এটা তো ঐতিহাসিক সত্য যে মুজিবনগর সরকার তো পুরো যুদ্ধটা পরিচালনা করেছে, তো এটা কেমন করে ইতিহাস পরিবর্তন করা যায়? ডক্টর ইউনূসের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ। লন্ডন সফরে তারেক রহমানের সাথে দেখা হবে কিনা ধারণা নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সবাইকে আমন্ত্রণ, যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ঘরমুখী মানুষ, বাস, ট্রেন, লঞ্চ সহ নানান মাধ্যমে গন্তব্যে ছুটছে নগরবাসী। সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে ছেড়ে গেছে লঞ্চগুলো। পন্টুন থেকে লঞ্চ সবখানেই ছিল মানুষের ভিড়। সকালের দিকে স্বস্তি যাত্রা ট্রেনে কামলাপুর থেকে ঠিক সময়ে ছেড়ে গেছে প্রায় সবগুলো ট্রেন, তবে শেষ বেলায় ভেঙে পড়ে শৃঙ্খলা। রাজধানী থেকে উত্তরাঞ্চলে বাসগুলো সময় মতো ছাড়লেও পথে মহাসড়কে সৃষ্টি হয় চাপ। বিশেষত বিকেলে পোশাক কারখানা ছুটির পর গাজীপুরের চন্দ্রায় রীতিমতো যানজট তৈরি হয়। ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন পয়েন্টে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী তোলা হচ্ছে, আর এতে চন্দ্রা সহ কয়েকটি স্থানে তৈরি হয়েছে জটলা। বরাবরের মতোই আছে বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। মহাসড়কে এই যাত্রার খবর আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে গাজীপুরের চন্দ্রা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন আলী বাবু। বাবু, আগের ঘন্টায় আপনার সাথে কথা হচ্ছিল, এখন কি পরিস্থিতি? যানজট কি আরো বেড়েছে কিনা, বা কেমন রাস্তায় ট্রাফিকের এই মুহূর্তে পরিস্থিতি? রাত যত গভীর হচ্ছে, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রামোড়, সেই চন্দ্রামোড়ে কিন্তু গাড়ির চাপ তত বেশি বাড়ছে। দেখতেই পাচ্ছেন যে আসলে এই যে রাস্তাটি চন্দ্রামোড় ফ্লাইওভার ক্রস করেই যাচ্ছে, যে এই গাড়িগুলো নেমে যাচ্ছে উত্তরবঙ্গের প্রায় 22টি জেলার আসলে এই মানুষগুলো যাবে। গাজীপুরে হচ্ছে প্রায় 2000 উপরে শিল্প কারখানা রয়েছে। এই শিল্প কারখানা প্রায় 25 লাখের উপর বেশি শ্রমিক কাজ করেন। আসলে এখানে 50 ভাগ কলকারখানা ছুটি হয়েছে, আগামীকাল আসলে বাকিগুলো ছুটি হবে। তারপর আসলে আগামীকালও চাপ থাকে, দীর্ঘ চাপ সৃষ্টি হবে। রাতের যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, যে গাড়ি যে এখনো দীর্ঘ সারি, দীর্ঘ লাইন এবং দীর্ঘতেই চলছে, সেক্ষেত্রে আসলে যাত্রীদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। আসলে এই গরমের মধ্যে বসে তারা অনেকটা অসুস্থ বোধ করছেন। আমরা এখানকার যে হাইয়ে যারা রয়েছেন, পুলিশ এবং যারা সেনাবাহিনীও রয়েছেন, কিন্তু সেনাবাহিনী তারা বিভিন্ন জায়গায় কাজ করছেন। আসলে প্রত্যেকটি কাউন্টারে আসলে গাড়ি দাঁড় করিয়ে যখন যাত্রী তোলা হচ্ছে, তখনই আসলে এই জটলাটা সৃষ্টি হচ্ছে। আর এই জটলাটা আমরা যতটুকু খবর নিয়েছি, তথ্য নিয়েছি, যে আসলে এখান থেকে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত এই জটলাটা রয়েছে, এখান থেকে কোনাবাড়ি পর্যন্ত। আর এই খাড়াজোড়া থেকে একদম আশুলিয়া রোডে আছে বারুইপাড়া কবিরপুর রয়েছে। সেক্ষেত্রে আসলে সেনাবাহিনী এবং পুলিশ কিন্তু কাজ করছেন। তারা বলছেন যে আসলে রাত শেষ মুহূর্তে আসলে এখানে এই যাত্রাটা স্বাভাবিক হবে। এর আগে কোনোভাবেই স্বাভাবিক হওয়া সম্ভব নয়, কারণ যাত্রীরা রাতে বেশি আসলে তারা ঘরমুক্ত হচ্ছেন, আসলে নারীর টানে বাড়ি দিচ্ছেন তাদের এই কষ্ট নিয়ে। হুসাইন আলী বাবু, ধন্যবাদ আপনাকে। জানাচ্ছিলেন চন্দ্রা থেকে ঈদে বাড়ি যাত্রার খবর। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 9 জনের। শেরপুরে ট্রাক অটোরিকশা সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন, আহত হয়েছেন 2 জন। বুধবার রাতে পৌর এলাকার মোবারকপুর মহিষের বন নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। শেরপুরগামী একটি যাত্রীবাহী অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাল বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়।
যাতে ঘটনাস্থলে প্রাণ যায় 2 জনের। আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে নাটোরের দত্তপাড়ায় বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এর আগে সকালে ফরিদপুরের ভাঙ্গায় বাস মাহিন্দ্রা সংঘর্ষে প্রাণ গেছে একই পরিবারের 3 জন সহ 5 জনের। শোকের মাতম পরিবারগুলোতে। ঈদ যত ঘনিয়ে এসেছে ততই বাড়ছে রাজধানীর পশুর হাটে বিক্রি। গেল কদিন ক্রেতা সমাগম তেমন না হলেও বুধবার কোরবানির পশু কিনেছেন অনেকে। হাটে ক্রেতা সমাগম দেখে অনেকটাই খুশি বিক্রেতারা, তবে দাম নিয়ে দুই পক্ষের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। স্বাদ আর সাধ্যের মিল হলেই পছন্দের পশু কিনে হাট থেকে বাড়ির পথ ধরেন ক্রেতারা। কোরবানির পশু কেনা হয়েছে, এটাই যেন বড় সন্তুষ্টি। 2,26,5,5 নিয়েছি, দাম রিজনেবল, দাম একটু তো বার্গেনিং করতে হয়েছে। প্রথম দিকে চড়া দাম চাইলেও ঈদ যত ঘনিয়ে আসছে ততই সহনীয় দামেই পশু বিক্রি করে দিচ্ছেন ব্যাপারীরা। কালকের মধ্যে যদি একটু কম চায় তাহলে হয়তো নামতে পারে, তা নাইলে আগে বিগত বছরগুলো যেরকম হাই ছিল ওরকম হাই আছে। মোটামুটি এরকম চড়া না এরকম দুমো না, মিডিয়াম আছে ভাই। গতবার আর এবারে তেমন ব্যবধান বেশিও না কমও না। বিকাল গড়াতেই হাটে বাড়তে শুরু করে ক্রেতার আনাগোনা। রাজধানীর প্রায় প্রতিটি হাটেই পশুর যোগান বেশ ভালো। হাটে এসে পশু পছন্দ করে দরদাম চলছে বেশ। পুরো হাট ঘুরে দরদাম করে ক্রেতারা জানান তাদের অভিজ্ঞতা। চড়া দামের অভিযোগের পাশাপাশি দর সহনীয় হওয়ার কথাও বলেন ক্রেতারা। যে অবস্থা এখনো তো তারা ছাড়তেছে না, আমাদের তো বাজেটের বাইরে হয়ে গেছে। শেষ পর্যন্ত হয়তো দাম এটা থাকবে না, দাম একটু করলে হয়তো বেচাকে মানে আরো একটু অপেক্ষা করলে দামটা হয়তো আসবে। তো কালকে থেকে এখানে কয়টা গরু ভালো লাগছে, এখন বাবাকে যা বলবো যে কিনে বাবা আসবে কিনবে। কিছু কিছু ব্যাপারই আছে দাম এখনো চাইতেছে, মানে দাম বলার মতো কাছে যাওয়া যাবে না। অন্যদিকে ক্রেতারা অস্বাভাবিক কম দাম বলছেন, অভিযোগ ব্যাপারীদের। অনেকেই আছেন লোকসানের আতঙ্কে। কিছু গরু তো আপনার মনে হচ্ছে যে 2,000-5,000 টাকা লস যাচ্ছে, 2,000-5,000 টাকা উঠতেছে, এরকম হচ্ছে। যে টাকা কিনে আনছি সে টাকা আমাদের হচ্ছে না। আমরা মানে ব্যবসায়ী হিসেবে খুব দুঃসময় বুঝে গেছি। 3 গাড়ি গরু আনছে, মানে 7টা বিক্রি হয়েছে। যে গরু আমাদের খামারে 3 লাখ কইছে, এই গরু এখানে কয় 1,70,75,80। সামনে দুদিনে বেচা বিক্রি ভালো হবে বলে প্রত্যাশা তাদের। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা। এই মুহূর্তে কোরবানি হাটের খবর আরও বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে মেরুল বাড্ডা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। রাজীব, আপনার সঙ্গে কথা হচ্ছিল হাটে, এখন তো মধ্যরাত, ক্রেতার আনাগোনা কেমন আছে, কেমন বিক্রি হচ্ছে? মেরুল বাড্ডাতে এখন মোটামুটি ক্রেতা বিক্রেতার একটা ভালো সমাগম হচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি যে হাটে ক্রেতা রয়েছে এবং সে অনুযায়ী গরু রয়েছে, কিন্তু ক্রেতা বিক্রেতার ভিতরে যে একটা পাল্টাপাল্টি কথা, সেটা হচ্ছে যে বিক্রেতারা বলছেন যে গরুর দাম অন্যান্য বছরের তুলনায় এবার অনেক অংশেই কম, এবং তারা গরুর উপরে যে খরচ বা গরু পালনের যে খরচ হয়েছে সেই খরচই তারা উঠাতে পারছেন না। কিন্তু যারা কোরবানির জন্য গরু কিনতে এসেছেন, ক্রেতা রয়েছেন, তাদের ভাষ্য মতে যে গরুর দাম অনেকটাই বেশি এবং গরু বাজারে গরু রয়েছে, কিন্তু তারা আরও 2-1টা হাট রয়েছে, এই কারণে হয়তোবা তারা গরু ছাড়ছে না, তারা এটা জানাচ্ছেন। কিন্তু যারা গরু দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু নিয়ে আসছেন তারা জানাচ্ছেন যে 2-1 দিন ধরে গরু নিয়ে আসছেন, কিন্তু গরু যে পরিমাণ গরু নিয়ে আসা হয়েছে সে অনুযায়ী তারা গরু বিক্রি করতে পারেনি। অনেক খামারির বা অনেক যারা পাইকারের গরু এখনো রয়ে গেছে, তারা বলছে আগামী 2-1 দিন দেখা এলে হয়তো বা গরু তারা বিক্রি করতে পারবেন, এবং তারা বলতেছেন ক্রেতা বিক্রেতা দুজনরাই আর কি মূলত কালকের হাটটা, কালকের দিনটা তারা অপেক্ষা করতেছেন যে কালকে হয়তো বা প্রায় গরু বিক্রি হয়ে যাবে, বা যারা ক্রেতা তারা বলছেন যে কালকে হয়তো বা দাম আরেকটু কমলে তারা কিনতে পারবেন। কিন্তু বাজারে আমরা যেই অবস্থান দেখছি যে বাজারে কিন্তু এখন পর্যন্ত এই গভীর রাতে প্রচুর ক্রেতা এবং বিক্রেতা রয়েছে, এবং বাজারে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছেন। তারা বলছেন যে আসলে কালকে হয়তো বা অনেকটাই গরুর দামে স্বস্তি ফিরতে পারে, তারা আশা প্রকাশ করছেন। রাজীব, ধন্যবাদ আপনাকে। মেরুল বাড্ডা থেকে জানাচ্ছিলেন রাজধানীর কোরবানির পশুর হাটের খবর।
মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এর মধ্যে তাঁবুর শহর হিসেবে পরিচিত মিনায় পৌঁছেছেন মুসল্লিরা। লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক ধ্বনিতে প্রকম্পিত হচ্ছে মিনা উপত্যকা। মঙ্গলবার রাতে ইহরাম বেঁধে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন ধর্মপ্রাণ অনেক মুসলমান। রাত্রি যাপন শেষে বৃহস্পতিবার রওনা হবেন আরাফাতের ময়দানে, আর সেখানে অনুষ্ঠিত হবে হজের খুতবা। আরাফাতের অবস্থানকেই হজের মূল আনুষ্ঠানিকতা ধরা হয়। সেখানে একযোগে জোহর আসরের নামাজ আদায় করেন মুসল্লিরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় 4 নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিলের খবর সঠিক নয় বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম। বুধবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের উপদেষ্টা জানান, এই অধ্যাদেশের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাসের বস্তুনিষ্ঠতায় ফিরে যাওয়া হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2022 সংশোধিত অধ্যাদেশ জারি করা হয় মঙ্গলবার রাতে। এরপরই কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় 4 নেতা সহ 70 নির্বাচনে বিজয়ী 4 শতাধিক MNA এবং MP এর মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে। যেসব গণমাধ্যম ভুল সংবাদ প্রকাশ করেছে তাদের দুঃখ প্রকাশ করে খবর ছাপানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে। বুধবার এক ব্রিফিংয়ে বলা হয়, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা অবশ্যই মুক্তিযোদ্ধা। দ্বিপাক্ষিক সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সেখানে থাকা অভিযুক্ত ব্যক্তিরা নয়, পাচার হওয়া টাকা ফেরানোকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সাথে লন্ডনে সাক্ষাৎ হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, কিন্তু এই ব্যাপারে কোনো ধারণা নেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের। বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। এ সময় মর্যাদাপূর্ণ কিং চার্লস অ্যাওয়ার্ড জয়ের জন্য নোবেলজয়ী ডক্টর ইউনূসকে অভিনন্দন জানান তিনি। গত বছর জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 12 জুন বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস এই সম্মাননা তুলে দেবেন ডক্টর ইউনূসের হাতে। 9 জুন প্রথম দ্বিপাক্ষিক সফরে লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এ সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সাথে বৈঠক করবেন তিনি। কি ভয়াবহ এক একটি ঘটনা! আমাদের সমাজের ভদ্রলোকেরা, আমাদেরই আত্মীয় সব পরিজনেরা এই গুমের ঘটনাগুলো ঘটিয়েছে। আপনারা যা যা কিছু পেয়েছেন তার ভিত্তিতে একটি হরর মিউজিয়াম হওয়া উচিত। কথাগুলো প্রধান উপদেষ্টার। বুধবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে প্রধান উপদেষ্টার হাতে দ্বিতীয় অগ্রগতি প্রতিবেদন তুলে দেয় গুম সংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন সদস্যরা জানান, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও 3 শতাধিক নিখোঁজ। প্রধান উপদেষ্টা বলেন, এই রিপোর্ট ঘিরে শুধু বাংলাদেশ নয়, বৈশ্বিক আগ্রহ আছে। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায়, বৃহস্পতিবার গুম সংক্রান্ত তদন্ত কমিশনের প্রতিবেদনের 7টি চ্যাপ্টার প্রকাশ করা হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির নামজারির কাগজ পৌঁছে দিয়েছে সরকার। বুধবার রাত 9টার দিকে গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান খালেদা জিয়ার হাতে নামজারির কাগজ তুলে দেন। এ সময় গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার যমুনা টিভিকে বলেন, উপদেষ্টা আদিলুর রহমান খান সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। হ্যাঁ, একজন উপদেষ্টা আসছিলেন, আদিলুর রহমান সাহেব, রাজুকের চেয়ারম্যান, গণপূর্ত সচিব আসছিলেন। দল চালাতে এবার ক্রাউড ফান্ডিং বা গণতহবিল কার্যক্রম শুরু করলো জাতীয় নাগরিক পার্টি NCP। কার্যক্রমের উদ্বোধন করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আয় ব্যয়ের সব হিসাব ওয়েবসাইটে সাধারণ মানুষের জন্য দেয়া থাকবে। প্রতি বছর সেই হিসাব দেওয়া হবে নির্বাচন কমিশনেও। জানান, NCP নিবন্ধন আবেদন এই মাসে ইসিতে জমা দেওয়া হবে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব থেকে উঠে আসা তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক পার্টি NCP আনুষ্ঠানিক যাত্রা শুরুর পর কার্যক্রম পরিচালনায় যোগ হলো পৃষ্ঠপোষকতার ব্যতিক্রমী উদ্যোগ। এখন থেকে যে কেউ চাইলে তার সামর্থ্য মতো NCPকে আর্থিকভাবে সহায়তা করতে পারবে। ওয়েবসাইট এবং দলীয় অ্যাকাউন্টের মাধ্যমে দলের কর্মী ও দেশি বিদেশি শুভানুধ্যায়ীরা সহায়তা দিতে পারবেন। রংপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিএনপি, NCP, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণের সর্বদলীয় বৈঠক হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর এবং জেলার উদ্যোগে বুধবার রাতে প্রায় 2.5 ঘন্টা নগরের একটি হোটেলে বৈঠক হয়। এতে বিএনপি, NCP, জামায়াত, গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, AB পার্টি, গণসংহতি আন্দোলন সহ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শরিক 13টি দলের জেলা এবং মহানগরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নেতারা জানান, যে কোনো সংকটময় পরিস্থিতিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসরদের অপতৎপরতা রুখে দিতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি জুলাই বিপ্লবের মতো ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবে।
খুলনার ডুমুরিয়ায় এক বৃদ্ধ এবং তার 2 সন্তানকে পিটিয়ে এবং কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় করা মামলা প্রত্যাহারে হাসপাতাল এবং বাড়িতে লোক পাঠিয়ে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। শুক্রবার ভোরে গুটুদিয়া গ্রামের বগারখোল বিলে হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী লোকমান সর্দারের অভিযোগ, তার 2 পায়ে এবং মাথায় কোপানোর পাশাপাশি হাতুড়ি দিয়ে পিটিয়েছে সন্ত্রাসীরা। এতে গুরুতর জখম হয়েছেন তিনি। তার বড় ছেলে আলামিন সর্দারকেও মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। এতে 15টি সেলাই দিয়েছেন চিকিৎসক। লোকমান সর্দারের ছোট ছেলে ইসমাইলের হাতেও রামদা দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। পরে তার হাতে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ করা হয়েছে। হামলার ঘটনায় ডুমুরিয়া থানায় মামলা হয়েছে। পরে আসামি ইয়াসিন সানা, তার ছেলে ওবায়দুল্লাহ সানা, ইয়াসিন সানার 2 শ্যালক হায়দার গাজী এবং শাহাদাত গাজীকে কারাগারে পাঠান খুলনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। অপর আসামিদের মধ্যে পারুল বেগম, মিন্টু সর্দার, মঞ্জিলা বেগম, মালিক সর্দার, বনি আমিন এবং অলিয়ারকে জামিন দেয়া হয়েছে। একজনের নাম আছে ইয়াসিন আর একজনের নাম আছে মিন্টু। পিছন থেকে একজন এসে আমার মাথায় বাড়ি মারে। বাড়ি মারলে ফড়িয়ে গেলি ফিরিয়ে বাড়ি মারো 2 পাশ আইন দিয়ে। আখেরে আমি ঠাকাতে গেলে আমার মাথায় এমনি আতুর দিয়ে বাড়ি হচ্ছে, তারপরে রড দিয়ে বাড়ি হচ্ছে, কেউ দা দিয়ে কুপাচ্ছে। এবার আমার ছোট ভাই ফাঁসে ছিল, ছোট ভাই দাবড়ায় নিয়ে গেছে। রংপুর মহানগরীতে একটি কোল্ড স্টোরেজে আলুর পরিবর্তে মিলেছে 7,000 কেজি মিষ্টি। যৌথ বাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টিম রাত 10টায় অভিযান চালায় নগরীর ময়নাকুটি এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। আর সেখানেই 4 নম্বর চেম্বারে আলুর পরিবর্তে স্টোরিং করা 7,000 কেজি মিষ্টি জব্দ করা হয়। মিষ্টিগুলো নগরীর পুষ্টি নামের একটি দোকানের। এ সময় হিমাগার এবং মিষ্টি দোকানের মালিককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে রাজধানীতে 2টি শোরুম উদ্বোধন করল দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ড হুর। ওয়ারির নতুন শোরুমটি হুরের সমৃদ্ধি এবং গ্রাহকদের দেশ বিদেশি সব ধরনের পোশাকের চাহিদা পূরণের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আউটলেটটি উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। জানান, দেশি সুতি কাপড়ের ঐতিহ্য ফিরিয়ে আনাই ফ্যাশন ব্র্যান্ড হুরের লক্ষ্য। রাজধানীর ঐতিহাসিক ও বনেদি এলাকা হিসেবে পরিচিত ওয়ারিতে যাত্রা শুরু করল দেশের অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হুরের নতুন আউটলেট। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে অত্যাধুনিক সব ডিজাইনের পোশাকে সাজানো শোরুমটি। ফ্যাশনেবল প্রিন্ট, ঐতিহ্যবাহী ডিজাইন, রং এবং প্রকৃতির অনুপ্রেরণায় নকশা হুরের বৈশিষ্ট্য। সাথে মানসম্মত আরামদায়ক কাপড় ব্র্যান্ডটিকে এরই মধ্যে ক্রেতার কাছে আকর্ষণীয় করে তুলেছে। কালেকশন খুব ভালো, ওদের ডিজাইনও ভালো। আমি আসলে হুরে আগে যাইনি, এই ফার্স্ট। এর আগে তো অনেক দূরে যেতে হতো, তো আমাদের বাসা যেহেতু পুরান ঢাকা, এখানে পেয়ে তো ভালোই লাগছে। খুব আরামদায়ক এবং এগুলো আমি সবসময় পুরো অভ্যস্ত। উদ্বোধনের দিন ক্রেতা ও দর্শনার্থীদের ঢল ছিল চোখে পড়ার মতো। ছাড়কৃত মূল্যের পণ্য কিনতে পেয়ে খুশি ক্রেতারা। একটা স্টিচ নিচ্ছি আর পাশাপাশি 2-3টা আনস্টিচ নিয়ে নিব, কারণ 50% অফার, এই অফার তো ছাড়া যাবে না। আসলে যারা আমরা হাউস ওয়াইফ আছি, যারা চাকরিজীবী করি, তাদের বাজেটের মধ্যে পড়ে বিধায় আমরা হুরের কালেকশনের প্রতি আকর্ষণ বেশি আমাদের। ডিজাইনগুলো অনেক ভালো, ওদের ফ্যাব্রিকগুলো অনেক ভালো, অ্যান্ড অনেক নর্মালি কেনা জামার স্যালোয়ারগুলো ভালো হয় না, বাট ওদের স্যালোয়ারগুলোও ভালো। ওয়ারি আউটলেট উদ্বোধন করেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। বলেন, সুতি কাপড়ের সর্বোচ্চ মান ও বিশ্বমানের ডিজাইনই হুরের আকর্ষণ। বাংলাদেশের শুধু লোকজন নয়, এটা বাইরের দেশের অনেকে একসাথে মিলে এই হুরের কাপড়গুলো তৈরি করা হয়। এই হুরের যে ডিজাইন, এই ডিজাইনও তারা এরকম বিদেশের থেকে এই ডিজাইনগুলো ফলো করা হয় এবং তারা আসে আমাদের এখানে, আমাদের বাংলাদেশের সাথে একত্রিত হয়ে সম্মিলিত হয়ে এই হুর এগিয়ে যাচ্ছে। নতুন আউটলেটটি হুরের স্টাইল ও গুণগত মান নিশ্চিত করবে, জানান ব্র্যান্ডের অপারেশন প্রধান। Our fabric quality is the best, like 100% cotton. So Pima cotton we are giving. This is the exclusive. Previously people buy the Pakistani products, but our quality is same like Pakistani. Price is also less than the Pakistani product that is available in the market. 2020 সালে যাত্রা শুরু করে যমুনা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ফ্যাশন ব্র্যান্ড হুর। দেশের প্রতিটি জেলায় হুরের পোশাক পৌঁছে দেওয়ায় লক্ষ্য বলে জানিয়েছেন ব্র্যান্ড কর্তৃপক্ষ। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।